সার্ভিস অ্যারাউন্ড মি আপনার পরিধি এবং আপনার কমিউনিটির মধ্যে আপনার ব্যবসা শ্রীবৃদ্ধি করতে এবং যোগাযোগ স্থাপন করতে সাহায্য করে। সার্ভিস অ্যারাউন্ড মি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কোনো ব্যবসায়ী, সার্ভিস বিক্রেতা, পেশাদার সে তার সার্ভিস প্রোডাক্ট এখানে লিস্টিং করতে পারে সম্পূর্ণ বিনামূল্যে। আমাদের মাধ্যমে আপনারা যে কোনো সার্ভিস পেয়ে যাবেন, সেটা আপনার বাড়ির যে কোনো ছোট ছোট কাজ থেকে শুরু করে একেবারে প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট পর্যন্ত, তাও আবার আপনার এলাকার মধ্যেই। এর মূল উদ্দেশ্য হলো স্থানীয় এলাকায় বিভিন্ন ধরনের সার্ভিস প্রোডাক্ট বা পেশাদারকে খুঁজে পেতে সহায়তা করা ও তাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার সুযোগ সহজ করা। সফল ব্যবসার জন্য 3টি সহজ ধাপ: রেজিস্টার ইওর বিজনেস, সার্ভিস, প্রোডাক্ট লিস্টিং, দেন স্টার্ট ইওর গ্রোয়িং। আপনার প্রয়োজনে নির্দিষ্ট পরিষেবা বা প্রদানকারী খুঁজে পেতে সাহায্য করার জন্য এখনই রেজিস্টার করুন আমাদের ওয়েবসাইটে। প্রান্তিক মানুষের পুজো কষ্ট করে দুর্গাপুজো করে, তাদেরও কিছু সমস্যা আছে বিএসএফকে নিয়ে, কারণ তাদের আত্মীয় স্বজনের যাতায়াতের অসুবিধা, সেটাও তারা বললেন। অত্যন্ত স্পর্শকাতর বিষয় বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি, ওপার বাংলায় তাদের আত্মীয় স্বজন আছে, তারা অত্যাচারিত হচ্ছেন, সেই কথা বললেন। অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা পেয়েছি। আমরাও আগামী দিনে কি করা উচিত আমাদের কর্মীদের মাঝখানে সীমান্তে গিয়ে সেই বার্তাই দিচ্ছি। আমাদের এখানে ঠিকঠাক এসআইআর হলে ওর দ্বিগুণের বেশি নাম কাটা যাবে না। পুজোর সময় তো বিসর্জনের নয়, এটা যেহেতু পার্টির কর্মীরা আয়োজন করেছেন, ডাক দেবার না। আমি তো বারবারই একটাই বলছি যে মে মাসে বিসর্জন হবে, আর সেই বিসর্জনের পরে প্রতিমার কাঠামোটা পর্যন্ত পাওয়া যাবে না। বিসর্জনটা এরকমই হবে। আর এই যে বিসর্জনটা দেবে, সেই বিসর্জনটা কোনো একটা রাজনৈতিক দল দেবে না, বিসর্জন দেবে মানুষ। তৃণমূল কংগ্রেস মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, মানুষ তৃণমূলকে বিসর্জন দিয়ে দেবে। না না, খোলসা করার কি আছে? আমরা দেখছি মা দুর্গা স্যালুট দিতে দিতে যাচ্ছেন কার্নিভালে, আর আগামী বছর মা দুর্গাকে স্যালুট দিতে দিতে সবাই যাবেন, সেটা বাবুঘাটে, ওখানে হবে না। আচ্ছা বলছি দাদা, গতকালকে ফুচকা খেয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিযায়ী শ্রমিকদের। আমি তখন বরৈলি মাছ খেতে যাচ্ছি, আর পরিযায়ী শ্রমিকরা আনন্দে আছেন, আমাদের সঙ্গে একটু বেশি যোগাযোগ আছে। পরিযায়ী শ্রমিক এত বাংলা থেকে চলে যাচ্ছে কেন? ঘরের ছেলেকে ঘরে রাখতে পারছেন না, ঘরের ছেলেকে ঘরের ভার কেন খাওয়াতে পারছেন না? আপনার উত্তরবঙ্গের কত মানুষ পরিযায়ী শ্রমিক আছে, তারপরেও তো যাচ্ছে। 5,000 টাকায় আপনি সংসার চালাতে পারবেন, জল গরম করতে পারবেন না। আমি তো বলছি জল গরম করা যাবে, সেই জন্য তারা বাইরে যাচ্ছে, এখান থেকে জলটা গরম করে বাইরে নিয়ে যাবে। পুজো থেকে নিজেদের বিচ্ছিন্ন করতে পেরেছি তা নয়, আর আজকের দিনে কোনো রাজনৈতিক সভা করা উচিত নয়। যে কোনো কারণে আপনারা করে ফেলেছেন, করার পরেও পাপি আমার কানে কানে বলছেন যে বরৈলি মাছ আছে, রান্না কমপ্লিট। এই পরিস্থিতির মধ্যে আমরা শুধু এখানে এসেছি, কিন্তু এই দুর্গাপূজাটা কোনো সাধারণ দুর্গাপূজা নয়। আপনারা জানেন কলকাতায় আমাদের মহামান্য মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় একটি অভিনব কার্যক্রমের আয়োজন করে চলেছেন গত কয়েক বছর ধরে, যার নাম দেওয়া হয়েছে দুর্গাপুজো কার্নিভাল। পুজো কি করে কার্নিভাল হতে পারে, এই নিয়ে মানুষের মনের মধ্যে বিস্ময় আছে। মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থাকেন, দেবী দুর্গা তার সামনে দিয়ে চলে যান, মানে মা দুর্গার মুখ্যমন্ত্রীকে স্যালুট করতে করতে চলে যায়। আর এইবারই সেই স্যালুটের পরিসমাপ্তি ঘটবে এই দুর্গাপূজা। কারণ আগামী দিনে যে দুর্গাপূজাটা হতে চলেছে, সেটা কলকাতার ওই বাবুঘাটে যেখানে বিসর্জন হয়, ওখানে দেবী দুর্গা স্যালুট নেবেন, আর তিনি কাউকে স্যালুট করবেন না।
আমরা এখানে সমবেত হয়েছি দুর্গাপূজার সময় একটাই সংকল্প নেবার, যে দেবীর তো নিরঞ্জন হয়, বিসর্জন হয় না। দেবী দুর্গাকে এখানে ঘরের মেয়ে হিসেবে দেখা হয়। তিনি 4 দিন আসেন শ্বশুর বাড়ি থেকে, তারপরে আবার তিনি কৈলাসে ফিরে চলে যায়, নীলকণ্ঠ পাখি উড়ে যায়। তাকে বাঙালি ঘরের মেয়ে বলে মনে করে। তাই তার জন্য আমাদের একটা বিষাদ থাকে দশমীর দিন, আবার প্রতীক্ষা থাকে 1 বছরের। আর সেই 1 বছরটা আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, দেবী দুর্গার কাছে প্রার্থনা করছি আপনাদের সবাইয়ের খুব ভালো কাটুক। আর আরেকটা বিসর্জন হবে, এই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। আমাদের দুর্গাপূজা যেমন অকাল বোধন রামচন্দ্র শুরু করেছিলেন, আবার কিছু মানুষ যেমন বলেন যে রামের সঙ্গে বাংলার কোনো যোগাযোগ নেই, বাঙালির কোনো যোগাযোগ নেই। কারণ এখন তো বাংলা বাঙালির নতুন তত্ত্ব চলে এসেছে সামনে। দলের পক্ষ থেকে কেউ এই বিতর্কে অংশগ্রহণ করবেন না। গ্রামগঞ্জে দূর দূর পর্যন্ত তৃণমূল কংগ্রেসের এই ন্যারেটিভের কোনো অ্যাকসেপ্টেন্স নেই। বাংলাদেশে রবীন্দ্রনাথের মূর্তিকে ধ্বংস করা হচ্ছে। রবীন্দ্রনাথের লেখা জাতীয় সঙ্গীত যাতে জাতীয় সঙ্গীত হিসেবে ব্যবহৃত না হয় তার জন্য বাংলাদেশে প্রচেষ্টা চলেছে, আন্দোলন চলছে। বাংলাদেশেও রবীন্দ্রনাথ চলছেন, আবার পশ্চিমবঙ্গে মালদা জেলাতেও সেখানেও রবীন্দ্রনাথে আগুন লেগেছে। বাংলাদেশে ইন্দিরা গান্ধীর নামাঙ্কিত লাইব্রেরির 20,000 বইকে আগুন ধরিয়ে ধ্বংস করে ফেলেছে, পুড়িয়ে ছাই করে দিয়েছে কিছু মৌলবাদী। আবার দেখছেন মুর্শিদাবাদে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের বইতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মানসিকতা একই আছে কিছু মানুষের, ওপার বাংলাতেও আছে, এপার বাংলাতেও আছে। এই র্যাডিক্যালাইজেশন থেকে মুক্ত করবার দায়িত্ব প্রত্যেকের। এবং সীমান্তবর্তী জেলা হিসেবে স্বাভাবিকভাবে জলপাইগুড়ির একটা নির্দিষ্ট অবস্থান আছে, আজকে সেটা সম্পর্কে আপনাদের সচেতন হতে হবে। দেখুন, বর্তমানে যে সরকারটা চলেছে সেই সরকার উত্তরবঙ্গের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। গোটা ডুয়ার্স কারা কিনে ফেলেছে, হয় তৃণমূল কংগ্রেসের নেতার আত্মীয়, আর না হলে কলকাতার আমলারা। কেউ বিহার থেকে এসছে, কেউ রাজস্থান থেকে এসেছে, আজকে পুরো ডুয়ার্স কিনে ফেলেছে। চা বাগান কিনছে, ছোট ছোট চা বাগান কিনছে। আজকে জমি ভেতরের কাঠ সব বিক্রি করে দিয়েছে। এখানে রোজ দেখবেন নতুন রিসোর্ট, নতুন নতুন রিসোর্ট তৈরি হচ্ছে। বলছেন ট্যুরিজম, কিসের ট্যুরিজম? কাঠ ট্যুরিজম। আরে ট্যুরিজম বাড়ানোর জন্য কি প্রকৃতিকে ধ্বংস করতে হয়? ট্যুরিজম তৈরি করবার জন্য কি চা শ্রমিকদের পেটে লাথি মেরে তাদের মুখের ঘাস কেড়ে নিয়ে সেই বাগানের উপরে আজকে রিসোর্ট তৈরি করতে হয়? আজকে এই আরবানাইজেশনের বিরুদ্ধে আজকে আপনাদের সংঘবদ্ধ হতে হবে। পাপি আবার বলে দিয়েছে শেষ করো, শেষ করতেই হবে, না হলে আমাকে আজকে ফিরতে হবে, যেতে পারবো না। এদের মাথায় যারা গুলি করেছিলেন তাদের যোগ্য জবাব ভারতবর্ষ ওই অপারেশন সিঁদুরের মধ্যে দিয়ে পাকিস্তানকে দিয়েছে। আর আপনাদের এখানে, আপনাদের জেলায়, এই জলপাইগুড়ি জেলায় তৃণমূল কংগ্রেস শুরু করেছে অপারেশন ফরেস্ট। T3 টিম্বার ট্যুরিজম নিয়ে যেটা বিখ্যাত ছিল, আজকে সেই টিম্বার কোথায়? প্রকৃতির বিরুদ্ধে যুদ্ধ। জঙ্গলের সমস্ত কাঠ তৃণমূল কেটে সাফ করে দিয়েছে। এমন একটা রাজনৈতিক দলকে মা দুর্গার আশীর্বাদে পশ্চিমবঙ্গের মানুষ ভোট দিয়েছিলেন 14 বছরের বনবাস শেষ হওয়ার সময়। তিনি এসে এখানে জঙ্গলের কাঠ হজম করেছেন, বিভিন্ন খরস্রোতা নদীর বোল্ডার খেয়ে ফেলেছে, এখন বালি খেয়ে নিয়েছে। উত্তরবঙ্গের বিভিন্ন নদীর গতিপথের পরিবর্তন হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের সামগ্রিকভাবে প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস। আজকে যে বাজেটারি অ্যালোকেশন উত্তরকন্যায় হয়, আজকে তা দিয়ে উত্তরবঙ্গের গোটা উত্তরবঙ্গ তো অনেক দূরের কথা, 2টো মহকুমারও পরিবর্তন করে দেওয়া যায় না, আর্থসামাজিক ব্যবস্থার উত্তরণ করানো যায় না। পিছিয়ে পড়া উত্তরবঙ্গ, বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গের স্লোগান আমরা ছোট থেকে শুনে এসেছি। কিন্তু কার্যত সেই উত্তরবঙ্গের গত 14 বছর যেখানে ছিল
সেখান থেকে পিছিয়ে গেছে, খালি উত্তরবঙ্গের প্রাকৃতিক সম্পদ লুট হয়ে গেছে। আবার একটা নতুন গল্প শুরু হয়েছে এখানে, আই লাভ মোহাম্মদ। আরে যে যাকে ভালো খুশি ভালোবাসতে পারে, আপনি যে কোনো জায়গায় গিয়ে আপনি নিজের মতো করে আরাধনা করতে পারেন, এটা তো আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু রাজনীতির অনুপ্রেরণায় প্রেম আই লাভ মোহাম্মদের মানেটা ঠিক বোঝা যাচ্ছে না। এটাও দিকে দিকে চলছে উত্তরবঙ্গে। নতুন শুরু হয়েছে ধর্মান্তকরণ। আমাদের দেশে ধর্মান্তকরণ করা একটা অপরাধ, আইনগত অপরাধ। কেউ স্বেচ্ছায় যদি ধর্ম গ্রহণ করে, করতেই পারে। যে কেউ যার প্রেম যে করতেই পারে। ওই প্রেমও যেমন কোনো জাত কাল ধর্ম মানে না, পরকীয় যেমন নির্দিষ্ট কোনো নির্দেশে হয় না, সেরকম ভালো লাগাটাও ধর্মের প্রতি, কারো ঈশ্বরের প্রতি, আল্লাহর প্রতি, সেটাও সম্পূর্ণ ব্যক্তিগত। কিন্তু প্রলোভন দেখিয়ে যদি কাউকে ধর্মান্তর করা হয়, প্রলোভন দেখিয়ে যদি কারোর গলায় ক্রস ঝুলিয়ে দেয়া হয়, তাহলে আপনাদের দায়িত্ব হচ্ছে তার প্রতিবাদ করা, তার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলা, এবং সেটা আমরা করবো এই জেলায়।